শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যের স্মৃতিকাতর বৃহত্তর ময়মনসিংহ জেলা, যা 1987 সালে 1 মে এই জেলাটি জন্মগ্রহণ করে। উত্তরে গারো পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য, পূর্বে নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে গাজীপুর জেলা, পশ্চিমে শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল নিয়ে বেষ্টিত। এ জেলার ভৌগোলিক আয়তন বিচিত্র হওয়ায় হাওর, জঙ্গল, মহিষের শিং নিয়ে ময়মনসিংহ। 4787 বর্গ মাইলের রত্নগর্ভা এ জেলার প্রাণবন্ত মানুষের পরিচয় পাওয়া যায় নামের মাঝেই ময়মনসিংহ, যার অর্থ আমার লোকেরা গান গায়। মহুয়া মলুয়ার দেশ ময়মনসিংহের পূর্ব নাম ছিল নাসিরাবাদ। এ শহরটির এক পাশ দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এই নদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিল্পচার জৈনুল আবেদিন বহু ছবি এঁকেছিলেন। এই শহরের অনেক স্থাপনায় প্রাচীন নির্মাণ শৈলীর ছোঁয়া রয়েছে। এছাড়াও রয়েছে কালের সাক্ষী হিসেবে বিভিন্ন জমিদারের বাড়ি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশব এবং কৈশোর কেটেছে এ জেলায়। এ জেলার ত্রিশাল উপজেলার ছোট্ট একটি গ্রামে নজরুলের সাথে তার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। ময়মনসিংহের নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন মত প্রচলিত রয়েছে। 16 শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহের জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেন। সেই থেকে নসরত শাহী কিংবা নাসিরাবাদ নামে এ অঞ্চলের সৃষ্টি হয়। এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও ব্যবহার হচ্ছে না পূর্বের স্বঘোষিত এই নাসিরাবাদ নামটি। আবার অনেকেই মনে করেন ময়মনসিংহের নামকরণ করা হয় সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহের নাম অনুসারে। সম্রাট আকবর তার প্রধান সেনাপতি মানসিংহকে পাঠান বাংলার 12 ভূঁইয়ার প্রধান ইশাকাকে পরাজিত করার জন্য। ইশাকাকে পরাজিত করতে যাওয়ার সময় মানসিংহ এই অঞ্চলে ঘাঁটি স্থাপন করেন। পরবর্তীকালে মানসিংহ ইশাকার কাছে পরাজিত হয়। আরও একটি মতবাদ প্রচলিত রয়েছে যে তুর্কি ইসলাম প্রচারক শাহ সুলতান কমরউদ্দিন রুমি তার এক শিষ্য মোমেন শাহকে এ অঞ্চলের ইসলাম প্রচারের দায়িত্ব দেন। এই যুক্তিতে 1053 খ্রিস্টাব্দে শাহ সুলতান কমরউদ্দিন রুমির আগমনের বার্তাও উল্লেখ করা হয়। পরবর্তীকালে এখানে মুসলিমদের বিজয় এবং শাসনের গোড়াপত্তন হয়। সেই থেকে মোমেন শাহী এবং পরবর্তীতে ময়মনসিংহ নাম হয়ে থাকতে পারে। 1970 সাল পর্যন্ত ময়মনসিংহ ছিল বাংলাদেশের বৃহত্তম জেলা। অন্যদিকে ময়মনসিংহ শহর ছিল বাংলাদেশের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম। বাংলা সাহিত্যের অনেক প্রাচীন পুস্তকেও এই শহরের নাম উল্লেখ পাওয়া যায়। ময়মনসিংহের অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে ময়মনসিংহ গীতিকা, যা প্রাচীন পুঁথি ও লোককথার সংকলন হিসেবে প্রকাশিত হয়েছে। ময়মনসিংহ গীতিকা একটি প্রাচীন সংকলন গ্রন্থ, যাতে তৎকালীন সময় ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত 10টি বাংলা পালাগান লিপিবদ্ধ করে রাখা হয়েছে। 1923 থেকে 1932 সালের দিকে ডক্টর দীনেশ চন্দ্র সেন এই গানগুলো অন্যদের সহায়তায় সংগ্রহ করেন। পরে এই গানগুলো নিজস্ব সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন। এই গীতিকাটি এখন পর্যন্ত বিশ্বে প্রায় 23টি ভাষায় মুদ্রিত হয়েছে। ময়মনসিংহ গীতিকা বাংলার সেই আদি গ্রাম্য রূপকে পাঠকের কাছে তুলে ধরে। ময়মনসিংহ বলতে এখানে সমগ্র ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ এবং নেত্রকোনাকে বোঝানো হয়েছে। এখানে প্রাচীনকালের বিবেচনায় নিলে এই অঞ্চলগুলোকে পৃথকভাবে দেখার অবকাশ নেই। ময়মনসিংহের অর্থনীতি। ঐতিহাসিকভাবে ময়মনসিংহ জেলা পাট উৎপাদনের জন্য বিশেষ পরিচিত ছিল, যা সোনালী ফসল বলা হতো কারণ এটি অর্থকারী ফসল হিসেবে আয় করত। ধান উৎপাদনে ময়মনসিংহ জেলা দেশের শীর্ষে। এছাড়াও এ অঞ্চলে প্রচুর মাছের চাষ হয়ে থাকে। মাছ চাষের দিক দিয়ে ময়মনসিংহ জেলা দেশের 5ম স্থান অধিকারী হিসেবে ধরে রেখেছে। আশা করি পুরো ময়মনসিংহের ইতিহাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।